এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বিগত 2 মাস পর আমি ইউটিউবে একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। এখন যাচ্ছি আমরা কার্তিক পুজোর ঠাকুর দেখতে ত্রিবেণীতে, আমার পিসির বাড়িতে। তো ওখানে গিয়ে আমরা কার্তিক পুজোর ঠাকুর দেখবো, আর পিসির বাড়িতেও যাবো একটুখানি গিয়ে দেখা করবো। তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। আর এতদিন পর ব্লগ দিচ্ছি, অবশ্যই তোমরা সবাই দেখবে। তো যাচ্ছে অনেকে মিলে, এই যে শিল্পী যাচ্ছে সঞ্জয় রাহা, আর সঙ্গে রয়েছে আমার মশাই, আর যে আমাদের ভোলা। এই যে আমরা যাচ্ছি সবাই গিয়ে ওখানে ঠাকুর দেখবো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চলো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। রাস্তার ধার দিয়ে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে না? এই ফুলগুলো আমার খুব ভালো লাগে। আমি কতদিন ট্রাই নিয়েছি একটু গাছের ডাল ভেঙে নিয়ে যাব, আমাকে নিতে দেয় না এরা। কি সুন্দর লাগছে। কদিন আগে যখন গেছিলাম তখন দেখেছিলাম ডাল সব কেটে দিয়েছে, এখন ফুল ফুটে গেছে। তো আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে কল্যাণীতে এসে আমরা দাঁড়িয়েছি। এখানে যে চা খাওয়া চলছে, নিয়ে নিয়েছে চা, সবাই চা খাচ্ছে। দিদি খাচ্ছে আঙ্কেল চিপস, আমি একটা কুরকুরে খাচ্ছি। চাটা খেয়ে দেখেন কেমন হয়েছে। ওনারা ওখানে চা খাচ্ছেন। এখন বাজে হচ্ছে 4:20। তো আমরা এখন কল্যাণীতে সবাই পৌঁছেছি। এখনো ত্রিবেণীতে যেতে এখান থেকে দেখি কতক্ষণ টাইম লাগে। একটু চা খাওয়ার জন্য সবাই দাঁড়িয়েছে। চাটা খেয়ে আমরা আবার এখান থেকে রওনা দেবো। ত্রিবেণী যাচ্ছি, ত্রিবেণী। কতদিন পর এই ব্রিজে উঠলাম, অনেকদিন হয়ে গেছে। তো আমরা চলে এসেছি ত্রিবেণী, কিন্তু আমাদেরকে সব জায়গায় আটকে দিচ্ছে। এই যে এইখানে পুলিশরা আটকে দিয়েছে, দেখি জানি না তো যেতে পারবো কিনা। এখান থেকে ব্যাক করতে হবে, বুঝতে পারছি না। দেখি বাঁশবেড়িয়া আমরা চলে এসেছি। এখনো ঠাকুর সেরকম ভাবে দেখিনি, মোটামুটি এই যে দেখো হালকা হালকা দেখাচ্ছি তোমাদেরকে। সুন্দর লাইটিং করেছে এইগুলো। কালকে বিশুদা চলে যাচ্ছি, বিশু চলে গেল। সুন্দর একটা প্যান্ডেল করেছে। ওর বউ এসেছে, বিশুর বউ এসেছে, বসে আছে। এই যে আমাদের বিশুদা এখানে স্টল দিয়েছে। এই হচ্ছে আমাদের বিশুদায়ের বউ। এই যে দেখো কত রকমের আইসক্রিম। বুবাই আজকে আর আসেনি? ও সত্যি মন ভরে গেল এত সুন্দর প্যান্ডেল, লাইটিং আর ঠাকুর দেখে। এক একটা প্যান্ডেলে এক এক রকম সৌন্দর্য, মানে যেমন প্যান্ডেল করেছে তেমন লাইটিং করেছে, তেমন ঠাকুর করেছে। কার্তিক পুজো বলে যে শুধুই কার্তিক ঠাকুর করেছে তা কিন্তু নয়, ভ্যারাইটিস ঠাকুর হয়েছে, রাসের মতো অনেকটা। তো দারুণ লাগছে। পুরোটা তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। নৌকা এগিয়ে নিয়ে যাচ্ছে সপ্তগ্রাম বন্দরের দিকে।
বাঁশবেড়িয়া থেকে সপ্তগ্রাম বন্দরের দিকে। নবভারতী সংঘের পরিচালনায় বাঁশবেড়িয়া কুন্দুগলি নটরাজ। তোমাদেরকে বললাম না যে প্রত্যেকটা জায়গায় প্যান্ডেলগুলো এত সুন্দর করেছে। তো এটা করেছে ওই আদি সপ্তগ্রামের পুরো একটা মানে চিত্র তুলে ধরেছে। তো দারুণ হাতের কাজ আর দারুণ প্যান্ডেল লাইটিং, মানে কোনো কথা হবে না, জাস্ট মানে মুগ্ধ হয়ে গেছি আমরা। এত বছর পর এসেছি, কোনোদিনও আসি না, প্রতি বছরই বিশুদারা বলে আসার জন্য, কিন্তু আসা আর হয়ে ওঠে না। তো এবার এসে সত্যি ভীষণ ভালো লাগলো। কিন্তু যেহেতু বেশি ঠাকুর আমরা দেখতে পারিনি, কয়েকটা ঠাকুরই আমরা দেখেছি, কেননা এতটা দূর থেকে জার্নি করে প্রথম কথা আমরা টোটো করে গিয়েছি, তারপরে আবার ওখানে হেঁটে হেঁটে অনেকটা বেশ খানিকটা দূরে দূরে ঠাকুর হয়েছে। তো মোটামুটি যে কটা ঠাকুর দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে, আর কমেন্ট করে জানাও কেমন লাগছে। তো একটা প্যান্ডেল দেখে আমি আর সঞ্জুদাই গেলাম ঠাকুরটা পরের প্যান্ডেলে দেখতে, কেননা দিদি আর হাঁটতে পারছে না। তো ওই সামনের প্যান্ডেলের ওখানে একটু বসলো, বললো তোমরা গিয়ে দেখে এসো। তো আমার কর্তাও আসেনি, উনিও হাঁটতে পারে না সেরমভাবে, আর দিদির তো পায়ে ব্যথা পারেই না। আমারও যে মানে ভীষণ পায়ে জোর আছে তা বলবো না, পায়ে ব্যথা আমারও হয়েছে কদিন ধরে, জানি না এটা কিসের থেকে। কিন্তু বেশ এই একটা ঠাকুর একটুখানি গিয়ে আবার দেখলাম, তো দারুণ লাগলো। মানে লাইটিংগুলো এত সুন্দর করেছে, আর এই ঠাকুরের লাইটিংগুলো হচ্ছে তোমার না রাতে না এলে, এই যে এই প্যান্ডেলটা এখন যেটা ঢুকছি পুরোটা লাইটিংয়ের সাহায্যে করেছে। ছোট্ট ছোট্ট মাটির ভাঁড়ের মধ্যে পাখির বাসা, তো এগুলো লাইটিংয়ে রাতে না দেখলে ভালো করে বোঝা যাবে না। তো দারুণ লাগলো দেখে। মানে সত্যি কথা বলতে যে দুর্গাপুজো এবছর ঠাকুর আমি সেরমভাবে দেখিনি বললেই চলে। ওই একটা না দুটো ঠাকুর দেখেছিলাম, আর কালী পুজোতেও বেরোনো হয়নি। তো এই কার্তিক পুজোতে একটা হুজুগ তুলে আমরা চলে এসেছি ত্রিবেণীতে, এই বাঁশবেড়িয়া। এটা অনেক মানে একটা বিখ্যাত নাম করা জায়গা, যে এখানে বাঁশবেড়িয়াতে কার্তিক পুজোর এরকমভাবে প্যান্ডেল করে হয়। সব পুজোর সব জায়গায় হয় ঠিকই, কিন্তু কার্তিক পুজোটা যে এখানে এরকমভাবে সেলিব্রেট হয় সেটা এখানে না না আসলে বুঝতে পারতাম না। এই দিক দিয়ে বেরোতে দেবে না রে। সুন্দর করেছে একটা পাখি দিয়ে, তো ভালোই লাগছে। সবাই আসেনি, শুধু আমি আর সঞ্জুদাই এসেছি। প্রত্যেকটা প্যান্ডেলে যেহেতু গান বাজছে, কপিরাইটের একটা ভয় তো প্রাণে আছেই, ওই জন্য সব জায়গাতে ভয়েস ওভার করতে হচ্ছে। নাহলে লাইটিংয়ের সঙ্গে গানগুলো বাজছে, খুব ভালো লাগছে, কিন্তু যেহেতু আমাদের কপিরাইটের ভয় আছে দিতে পারছি না। সিসি ক্যামেরার আয়ত্তের মধ্যে রয়েছে এমন কোন কার্যকলাপ করবেন না যাতে কমিটিকে কঠোরতম সিদ্ধান্ত নিতে হতে আপনার পরিচয়। লাস্ট এই একটা প্যান্ডেল দেখলাম, কিন্তু এটার ভেতরে ঢোকার রাস্তাটা বেশ ঘুরে, ওই জন্য আর গেলাম না। তো চলো, আর কি করা যাবে। এই টাইপের স্ট্রিট ফুডে খেতে খুব ভালো লাগে। ঠাকুর দেখে ফিরে আমরা এখন এই রাতের বেলায় এইসব খাবারের মধ্যে রোডের ধারে বসে যে দাদারা খাচ্ছে যে রুটি চিকেন এইখানে বানানো হচ্ছে আমাদের জন্য, রুটি আর ডিম ভুজিয়া। জানি 17 বছর হলো। কি সংসার জীবন তোমার 17 বছর হয়েছে? আচ্ছা,
তো এই দেখো 11:05 বাজে, এখন আমরা এখানে বসে আছি। আরে বড় বড় হলো নাকি দাদা আমাদের এই দেন ওই দেন এই যে দেখছেন দাদা, আমার খাবার আসছে এই চিকেন রুটি খেয়ে উনি একদম আপ্লুত হয়ে পড়েছে, তাই না? না সেটা এনার এখানে বলে খাচ্ছি বলে না, এটা আমার বড় বলি। আমি খুব বেশি হাই ফাই হোটেলে রেস্টুরেন্টে ঢুকে আমার খেতে পারি মন চায় না। এই দেখো গো, মোটর সাইকেল বার করছে নাকি ওখান দিয়ে অন্ধকারে। মনে সব কিছু ভুলে যাবে। নতুন কৃষ্ণনগর একটা কিছু জন্ম দিল, কাঠের পুতুল বিখ্যাত, নট মাটির পুতুল। কি শয়তান লোকজন দেখছো, এটা কি বলছি? দেখছো গো ভাবে ঠাকুর দেখতে কি। আর যদি আজকের মতন রাতের এখানেই ব্লগটা শেষ করছি, তো আবার আগামী দিন নতুন ব্লগ নিয়ে হাজির হব। আজকে থেকে আবার নতুন করে স্টার্ট হলো, ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো টাটা।